আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম শাহেদ। আজকে আপনারা দেখবেন মাইক্রোসফট এক্সেলের নাম্বার ফরম্যাটিং। মাইক্রোসফট এক্সেলের নাম্বার ফরম্যাটিং এমন একটি বিষয় যা না জানা থাকলে আপনার মাইক্রোসফট এক্সেল শেখায় ঘাটতি থেকে যাবে, কেননা নাম্বার ফরম্যাটিং সবচেয়ে বেশি ব্যবহৃত টুলস সমূহের মধ্যে অন্যতম। তো চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে যাওয়া যাক। এখানে যদি আমরা আগে 0 টাইপ করি, তারপরে কোনো সংখ্যা টাইপ করি, তাহলে এন্টার দেওয়ার পর যখন অন্য সেলে যাই, প্রথমে জিরোগুলো কিন্তু আর থাকে না, কেননা কোনো নাম্বারের আগে 0 থাকলে সেটার কোনো মূল্য নেই। নর্মালি এক্সেলে এখানে নাম্বারিংয়ে ডিফল্টভাবে জেনারেল দেওয়া থাকে। জেনারেল দেওয়া অবস্থায় আগে 0 থাকলে সেটা আসবে না, কিন্তু আমাদের অনেক সময় নাম্বারের আগে 0 দেওয়ার দরকার পড়তে পারে। যেমন ফোন নাম্বার টাইপ করার ক্ষেত্রে আমাদের নাম্বারের আগে 0 দেওয়ার দরকার পড়তে পারে। আমরা জানি এক্সেলে কোনো ফর্মুলা বসানোর জন্য যতটুকু এরিয়া সিলেক্ট করে ফর্মুলা বসাবো অতটুকু এরিয়ায় কাজ করবে। আমি যদি এখানে এতটুকু এরিয়া সিলেক্ট করে ফর্মুলা বসাই, এতটুকুই কাজ করবে। এই সেলে ক্লিক করে ফর্মুলা বসাই, এখানেই কাজ করবে। আমি এখানে কলাম বি তে ক্লিক করলে সম্পূর্ণ কলাম বি সিলেক্ট হয়ে যাবে এবং ফর্মুলা বসালে এখানে পুরোটাই কাজ করবে। আমরা নর্মালি যখন টেবিল টাইপ করি অফিসিয়াল টেবিলগুলোতে দেখা যায় এখানে টেবিলের টাইটেলগুলো থাকে, এদিক থেকে টাইটেল ওয়াইজ বিভিন্ন টপিক নিচে চলতে থাকে। একবার যদি আমরা কলাম ওয়াইজ নাম্বারিং সিলেক্ট করে দিই তাহলে আমাদের বারবার কাজগুলো করা লাগে না। এখন ধরুন আমার কোনো নাম্বারের আগে 0 বসাতে হবে, সেক্ষেত্রে আমি এখান থেকে বি কলামটা সিলেক্ট করে দিলাম। এইখান থেকে নাম্বারিংয়ের এই কর্নারের আইকনটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এই ডায়লগ বক্সটা পেয়ে যাব। এখান থেকে আমি টেক্সট ক্লিক করব। টেক্সটের এখানে লেখা আছে টেক্সট ফরম্যাট সেলস আর ট্রিটেড অ্যাজ দ্য টেক্সট ইভেন ওয়েন এ নাম্বার ইজ ইন দ্য সেল, দ্য সেল ইজ ডিসপ্লেড এক্স্যাক্টলি এজ এন্টার্ড। তার মানে আপনি এইখানে যা টাইপ করবেন সেইটাই ডিসপ্লে করবে এবং টেক্সট হিসাবে গণ্য হবে। আমি টেক্সট ফরম্যাটটা সিলেক্ট করে এখান থেকে ওকে করে দিলাম। এখন আমি এখানে আগে 0 দিয়ে তারপরে কিছু টাইপ করলে ওই রকমই থাকবে। এরপরে যেই ফরম্যাটটা আছে সেটা হচ্ছে জেনারেল এবং টেক্সট দেখা হলো। এখন নাম্বার ফরম্যাটটা দেখব। নাম্বার ফরম্যাটের কাজ হচ্ছে ডেসিমেল প্লেসেস নির্ধারণ করা, মানে দশমিকের পরে কয় ঘর বসবে সেটা নির্ধারণ করা। সাধারণত 2 ঘর রাখা স্ট্যান্ডার্ড, আমি এখান থেকে 2 ঘর রাখলাম, ওকে করে দিলাম। এখন এখানে আমি যাই টাইপ করব সেইটার পরে দশমিকের পরে 2 ঘর আসবে। আবার আমি এখানে 88 দশমিক অনেকগুলো সংখ্যা যদি দিয়ে দেই তাহলে এন্টার দেওয়ার পর 2 ঘরে আসবে। এরপরে আছে কারেন্সি। কারেন্সি মানে হচ্ছে মুদ্রা। এইখানে ডেসিমেল প্লেসেস থাকবে কারণ কারেন্সিও সংখ্যায় বসানো হয়। এবং এখানে আছে সিম্বল, এখানে বিভিন্ন মুদ্রার সিম্বল দেওয়া থাকবে। এখানে ক্লিক করে সব দেশেরই মুদ্রার সিম্বল পেয়ে যাব, এমনকি টাকার সিম্বলও পেয়ে যাব। এখান থেকে আমি ডলার দিয়ে দিলাম, এখান থেকে ওকে করে দিলাম। এখন আমি যাই টাইপ করব সাথে ডলারের সিম্বলটা চলে আসবে এবং দশমিকের পরে 2 ঘর বসবে। আমার বারবার কষ্ট করে 0.00 দেওয়া লাগলো না এবং ডলার চিহ্ন দেওয়া লাগলো না টাইপ করে। এরপরে এখান থেকে আছে অ্যাকাউন্টিং। কারেন্সি এবং অ্যাকাউন্টিংয়ের কাজ সেমই। এখান থেকে ডেসিমেল প্লেস 2 রাখলাম এবং সিম্বল ডলার রাখলাম, ওকে দিলাম। এরপর আমি যা টাইপ করব এর সাথে সিম্বলগুলো চলে আসলো। কারেন্সি এবং অ্যাকাউন্টিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে কারেন্সি দিয়ে আমরা টাইপ করলে মুদ্রার সিম্বলটা এবং অ্যামাউন্ট একসাথে লাগানো থাকবে এবং অ্যাকাউন্টিং দিয়ে টাইপ করলে তখন সেলের 2 প্রান্তে থাকবে। এরপরে আছে ডেট। ডেট এখান থেকে একটা ফরম্যাট চুজ করে দেই। ডেট টাইপ করার ক্ষেত্রে আমরা এইখান থেকে দেখে নিব যার পিসিতে যেই ফরম্যাটে ডেট দেওয়া আছে, আগে ডে দেওয়া থাকলে আগে ডে টাইপ করব, আগে মান্থ দেওয়া থাকলে মান্থ টাইপ করব। কিন্তু আমরা টাইপ করার সময় যেভাবেই টাইপ করি না কেন আমরা ফরম্যাটে যেভাবে দিয়েছি ওইভাবেই শো করবে। এখানে আমি 4-3-24 টাইপ করলাম। যেই ফরম্যাটটা আমি চুজ করে দিয়েছিলাম সেই ফরম্যাট অনুযায়ী শো করেছে। এভাবে এখান থেকে ড্র্যাগও করে দিতে পারি। এইখানে হ্যাশ এসেছে কারণ এখানে জায়গার স্বল্পতার কারণে আমি এখান থেকে সেলটা বড় করে দিলাম। এরপরে আছে টাইম। টাইমের একটা ফরম্যাট এখান থেকে চুজ করে নিব, ওকে দিলাম। টাইম টাইপ করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দুপুর 12টার পরে যত হবে তত যোগ দিতে হবে 12-র সাথে। আমি এখানে যদি সকাল 7টা লিখি 7 দিয়ে :00 দিলাম, এন্টার চলে আসলো। যদি সন্ধ্যা 7টা লিখি তাহলে 7 দিয়ে এরপরে 00 দিলে আসবে না। এখানে সেক্ষেত্রে আমার লিখতে হবে 12 সাথে 7 যোগ 19:0, এন্টার দিলে সন্ধ্যা 7টা।
রাত 10টা যদি হয় তাহলে 12 যোগ 10 22 কোলন 0। 10:30 হলে রাত 22 কোলন, এইভাবে করে টাইম টাইপ করে দিতে পারি। এরপর এইখানে আছে পার্সেন্টেজে ক্লিক করলে এখান থেকে ডেসিমেল প্লেসেস ঠিক করে দিতে পারি। আমি 2 রাখলাম। ওকে, পার্সেন্টেজটা দেওয়ার পরে এখন এখানে আমি যাই টাইপ করব তার সাথে পার্সেন্টেজ চিহ্নটা চলে আসবে, আমার বারবার টাইপ করে পার্সেন্টেজ দেওয়া লাগবে না। এরপর এখান থেকে ফ্র্যাকশন, সায়েন্টিফিক, স্পেশাল সচরাচর কাজে লাগে না। এরপরে এখানে আছে কাস্টমটা খুবই জরুরি। ধরুন আপনি ফোন নাম্বার টাইপ করে ফেলেছেন কিন্তু টেক্সট ফরম্যাটটা সিলেক্ট না করে টাইপ করেছেন, এখানে কিছু ফোন নাম্বার দিয়ে দিই ইত্যাদি। এখন 0 তো আগে রইল না, এখন যদি আমি এখান থেকে টেক্সট ফরম্যাটটা চুজ করেও দেই তারপরও কিন্তু আমার প্রত্যেকটা যে 0 টাইপ করে দিতে হবে। এর চেয়ে আমরা কাস্টমে যাব, এইখানে টাইপ করার জায়গায় এটা কেটে দিয়ে 0 টাইপ করলাম, এই 0 অটোমেটিক আসবে। বাকিগুলো আমি শিফট চাপ দিয়ে ধরে 3তে প্রেস করে রাখবো। গুনে 10টা হ্যাশ দিতে পারি, অথবা 10-এর বেশি দিলে সমস্যা নাই, কম দিলে সমস্যা আছে। এখানে ব্যাপারটা হচ্ছে আমি 0 যে টাইপ করে দিলাম সবগুলোর সাথে 0 অটোমেটিক্যালি আসবে, বাকি হ্যাশগুলোর জায়গায় আমি যা টাইপ করব সেগুলো আসবে। ওকে দিয়ে দিলাম, এই যে প্রত্যেকটার সাথে 0 অটোমেটিক আসলো। এখন আমি টাইপ করার সময় 1 তারপরে কোনো নাম্বার টাইপ করলাম, আগের 0টা অটোমেটিক্যালি আসলো। আর আগে যেইগুলো টাইপ করব আমরা সেগুলোর সাথেও 0 কিন্তু অ্যাড হয়ে গেল। কাস্টমের আরেকটি ব্যবহার হচ্ছে আমি ডেটের ফরম্যাটটা কাস্টম দিয়ে সাজিয়ে নিতে পারি। যেমন এখান থেকে আমি কাস্টমে চলে গেলাম, এইখানে ডেট টাইপ করার ক্ষেত্রে আমি যদি বারের নাম রাখতে চাই ডেটের ফরম্যাটের ভিতরে, তাহলে এখান থেকে ডি যদি 3টা দেই বারের নাম সংক্ষিপ্ত আসবে, ডি আমি 4টা দিলাম। এরপরে ডি 2টা দিলে ডে আসবে। এরপরে এম দিলাম 3টা, ওয়াই দিলাম 3টা। ওকে, এখন আমি টাইপ করব 4-3-24, সম্পূর্ণটা চলে আসলো। এখন প্রথমে ডি যদি আমি 3টা দিতাম তাহলে বারের নাম সংক্ষিপ্ত আসতো, আর এম যদি 4টা দিতাম মাসের নাম সম্পূর্ণ আসতো। ওয়াই সবসময় 3টাই দিব। আর ডি যদি আমি এখানে 2টার জায়গায় 1টা দিতাম তাহলে 0-4 আসতো না, শুধু 4 আসতো। 11-12 এগুলা ফুল আসতো, কিন্তু 0-4-0-9 এরকম আসতো না। আমি এগুলো আরেকবার দেখাই দিচ্ছি। এখানে ডি 4টা, ডি 2টা, এম 3টা, ওয়াই 4টা। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।